আমাদের উত্তরবঙ্গ, আসাম ও বাংলাদেশে মূলত শুনতে পাওয়া যায় কোচা উপভাষা, আর মেঘালয়ের গারো পার্বত্য এলাকায় মেলে রংদানি ও মাইতরি উপভাষার সন্ধান। 2011 খ্রিস্টাব্দের জনগণনার নথিপত্র হিসেব অনুযায়ী ভারতে রয়েছেন রাভা জনজাতির অনেক প্রতিনিধি, যাদের সংখ্যা 1,39,986। রাভা ভাষাটির নিজস্ব লিপি এককালে ছিল না। 1975 খ্রিস্টাব্দে অহমিয়া লিপির সামান্য পরিবর্তন করে তাকেই রাভা ভাষার লিপি হিসেবে গ্রহণ করেছিল রাভা সাহিত্য পরিষদ। পরবর্তীকালে 1981 সালে রাভা ভাষা পরিষদ কর্তৃক আর একটি পরিমার্জিত লিপি প্রবর্তিত হয়। এই প্রসঙ্গে একটি বিশেষ সংযোজন হিসেবে বলতে চাইব, 2012 সালের ডিসেম্বর মাসে এই বহুভাষিকতাকে স্বীকৃতি জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক প্রকাশিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকটিতে সংকলিত হয়েছে রাভা জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত একটি জনপ্রিয় মাছ ধরতে যাওয়ার গান। 10 বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যের বাংলা পড়ুয়ারা এভাবেই চিনে নিচ্ছে প্রতিবেশের ভাষা ও সংস্কৃতিগুলিকে। রাভা ভাষার উপস্থাপক হিসেবে আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব শ্রী শান্তিরাম রাভাকে। নমস্কার, আমি শান্তিরাম রাভা। প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ, আলিপুরদুয়ার জেলার একদম সংকোচ ঘেঁষা বাড়ি আমার। আমরা এমনিতে সবাই জানি যে আমরা আদিবাসী যারা আছি, বিশেষ করে কোচ রাভা জনজাতি, আমরা বনবস্তি সংরক্ষণ ছাড়া আমরা শহরে থাকতে ভালোবাসি না। শহর অঞ্চল আমাদের ভালো লাগে না, ওই হিসাবে গ্রামগঞ্জেই আমরা বেশিরভাগ থাকি। আজকে ভাষা হিসাবে বলতে গিয়ে আমি শুরুতেই আজকে যে ILS ISLR যারা প্রতিনিধিত্ব করছেন, বিশেষ করে ডাইরেক্টর যিনি আমাদের ঈশ্বর স্বাতী গুহা মিসেস, এবং যারা এই অনুষ্ঠানের সাথে জড়িয়ে আছেন, প্রত্যেকে আমার সমগ্র পশ্চিমবঙ্গের রাভা জনগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করে, বিশিষ্ট এলাকা থেকে আগত আমাদের ভাষাবিদ যারা এসেছেন এইখানটায়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন 123টা জনজাতির মধ্যে কতগুলো এসেছেন আমার ঠিক জানা নেই, তবুও যারা এসেছেন আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা পশ্চিমবঙ্গের রাভা বলে পরিচিত, কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সেটাকে কোচক্রেও বা কোচ ভাষা বলা হয়। আমরা যে পোশাক পরিচ্ছদ ব্যবহার করি সেগুলো আমাদের নিজস্ব তৈরি কাপড় চোপড়, এবং আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, সংস্কার, সমাজ সংস্কার যা আছে প্রত্যেকটাই আমাদের স্বজাতীয় আর কি। তো এইরকম একটা জনজাতি, শিক্ষার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। শিক্ষা বলতে আমাদের ওই হাতে গোনা 2-1 জন অধ্যাপক ছাড়া আর বেশি কিছু শিক্ষিত লোকের খুবই অভাব আমাদের সমাজে। এবং 2011 সনের সার্ভে অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে আমাদের রাভাদের জনসংখ্যা মাত্র 30,000-এর উপরে আছে হয়তো। তো ওই সামান্য জনসাধারণের মধ্যেও, জনজাতির মধ্যেও, তার মধ্যে আবার বিভাজন হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছে, কেউ খ্রিস্টানে চলে গেছে, এবং বিভিন্ন ধর্মে যারা ডাইভার্ট হয়ে গেছে ওরা এই কোচ রাভা ভাষাটাকে প্রায় ভুলেই যেতে বসেছেন। ইনডেঞ্জার্ড কন্ডিশনে আছে আমাদের ভাষাটা। ওই হিসাবে ভাষাটাকে সংরক্ষণ করার জন্য আমাদের বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকরা যারা আছেন, যেমন করে আজকে এই যে এইখানটায় এসে আমি আমার মতো সামান্য একটা ক্ষুদ্র মানুষ এখানটায় আপনাদের সামনে 2 কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রশাসন
বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এতদ এলাকার যারা আমাদের মানে ক্ষুদ্র ক্ষুদ্র জনজাতিকে যারা ভালোবাসেন, তাদের প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান ভাষা মেলা। ভাষা বলতে আমরা সবাই নিজের নিজের মাতৃভাষাকে খুব ভালোবাসি। আমি কোচ রাভা জনজাতি থেকে বিলং করি, আমি আমার কোচ ভাষাকেই ভালোবাসি, কিন্তু তা বলে আমি এটা বলতে পারি না যে আমি পশ্চিমবঙ্গে আছি, আমি বাংলা ভাষাটাকে ভালোবাসি না। বাংলা ভাষা তো আমাদের মায়ের দুধ, বাংলা ভাষা ছাড়া তো আমরা চলতেই পারি না পশ্চিমবঙ্গে। তো বাংলা ভাষায় হোক, যে কোনো ভাষায় হোক, আমাদের কাছে খুব মূল্যবান একটা ভাষা। প্রত্যেকের মায়ের ভাষা খুব মূল্যবান, নিজের কাছে খুব আদরের। তো আমাদের প্রত্যেকের এই মায়ের যে ভাষা, মাতৃভাষা, সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে। যেমন আজকে আমি আলিপুরদুয়ার থেকে এসে আমি রাভা সম্প্রদায় থেকে আমি একাই আসছি, মানে আমার সাথে যে কেউ একজন সাথে দেবে ওই রকমও রাভা সম্প্রদায় থেকে খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভাষাটাকে সংরক্ষণ করার জন্য শিক্ষার দিক থেকে যেমন আমরা কিছুটা হইলেও অগ্রগতির দিকে চলছি। ছেলেমেয়েরা এখন বাংলায় হোক আর হিন্দিতে হোক ইংরেজিতে হোক পড়াশোনা কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিছুটা অগ্রগতির দিকে চলছে। আর আমাদের মাতৃভাষা যেটা আছে, কোচ ভাষা, যে বিলুপ্তির পথে আছে, সেটাকে সংরক্ষণ করার জন্য কিছু খুব শিক্ষিত না হলেও কিছু আমার মতো কিছু ব্যক্তি যে ভাষাটাকে যাতে সংরক্ষণ করা যায়, কোচ ভাষাটাকে যাতে সংরক্ষণ করা যায়, আমরাও যাতে পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে সারা বিশ্বে আমরা যাতে কোচ নামে নিজেকে পরিচয় দিতে পারি। আমার নিজের আইডেন্টিফিকেশন, আমাকে কোচ বলে পরিচয় দেওয়ার জন্য আমাদের দ্বিধাবোধ হয়। এখন রাভা বলতে একটু দ্বিধাবোধ হয়। অনেকখানে বিদেশে গেলে, বাইরে গেলে, যেমন উড়িষ্যা, কর্ণাটক, মেঘালয়, কেরালা, এদিকে গেলে রাভা এটা আবার কেমন জাতি, মানুষ অবাক হয়ে যায়। তো আমাদের রাভাদের পরিচিতি ওইটা আগেই বললাম আমি, যে আমরা রাভা নামে পরিচিত পশ্চিমবঙ্গে, কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সেটা কোচ ভাষা বা কোচ ক্রম, এবং আমাদের সমাজ সংস্কৃতি যেগুলো আছে সব কিন্তু আমাদের কোচ ভাষায় এবং কোচদের মতেই সংস্কার হয়ে চলে। তো আমি বেশিক্ষণ নেব না, আমার লম্বা চড়া ভাষণ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তো এইখানটায় এসে এত বড় একটা অনুষ্ঠানে এসে যে আমি দাঁড়িয়েছি, এটার কাছে আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার। জীবনে প্রথমবার এত বড় মঞ্চে পা রেখেছি। আপনারা সবাই নিজেই বুঝতে পারছেন হয়তো আমার ভাব দেখে, আমার ভঙ্গিমা, কথা বলার ভাব দেখে। তো এত বড় মঞ্চে আমি কোনোদিন ভাষণ দেই নাই। তো আজকে যে এইখানটায় ভাষণটা দিচ্ছি, যে আমাদের ভাষা সংরক্ষণের জন্য আমরা কি কি করতেছি সেটা সামান্য একটু তুলে ধরবো। যেমন আমাদের ভাষাটাকে সংরক্ষণ করার জন্য আমরা কোচ সাহিত্য সভা, কোচ ক্রিউ রুমচু বলে আমরা একটা সংস্থা গঠন করেছি, এবং সেটা পশ্চিমবঙ্গ সরকার সেটা স্বীকৃতিও দিয়েছেন। এটা আমাদের কাছে খুব খুশির খবর যে কোচ ক্রিউ রুমচু বলে, কোচ সাহিত্য বলে আমাদের স্বীকৃতি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এবং তার সাথে আমরা যাতে এই জনজাতিটাকে সংরক্ষণ করা যায়, এই জনজাতিটাকে বাঁচিয়ে রাখা হয়, তার জন্য কেডিসি কোচ দেহেং রুমচু বা কোচ ডেভেলপমেন্ট কমিটি বলে আরেকটা কমিটি গঠন করা হয়েছে। সেটা আসাম, বেঙ্গল, মেঘালয় নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, সেটাও রেজিস্টার্ড। তো আমরা চেষ্টা করছি ধীরে ধীরে যাতে এই জনজাতিটাকে এগিয়ে নেওয়া যায়, যাতে আমাদের লুপ্তপ্রায় ভাষাটাকে, লুপ্তপ্রায় জনজাতিটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়। এইটার জন্য প্রায় ফার্স্ট স্টেপ বলতে এটাকেই বলা চলে। বিভিন্ন সময়ে আমাদের গবেষকরা, অধ্যাপকরা যান, অনেক সময় আমার নাম অনেকেই জানে, আমি সামান্য একটু শিল্পেরও কাজ করি, সেই জন্য আমাকে অনেকে চেনে জানে, ওই হিসেবে বাড়িতে যাই। ওদের প্রেরণা, ওদের উৎসাহ, বিশেষ করে আজকে আমাদের এই কলেজেরই এবং এই সংস্থারই, যেমন ডক্টর অরূপ মজুমদার স্যার, ডক্টর সঞ্জীবন স্যার, ডক্টর অমৃতা দাস মহাশয়া, এবং বর্তমানে এখানটায় হয়তো থাকতে পারে আমাদের উৎপল বর্মন, যিনি আছেন, আমাকে খুব ভালোবাসে, খুব কাছের মানুষ। তো এমন ধরনের কিছু লোক যারা যাতে এই জনজাতিটাকে বাঁচিয়ে রাখা যায় এবং এদের যে কৃষ্টি সংস্কৃতি, এদের যে সাহিত্য, এটাকে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য অপ্রাণ চেষ্টা করছেন। আমি যারা এই ধরনের কাজ করে যাচ্ছেন এই জনজাতিটাকে বাঁচানোর জন্য, প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমাদের এই জনজাতির এই যে কোচ ক্রিউ কোচ ভাষা,
এখানটায় অন্য ইতিহাস বা অন্য সংস্কৃতি বলার প্রয়োজন নাই। এখানটায় আমি মনে করি যে যেহেতু এটা ভাষা মেলা, এখানটায় ভাষা বিষয়ে কথা বলা উচিত। তো এই ভাষাটাকে বাঁচানোর জন্য বিভিন্ন সরকারের পক্ষ থেকে হোক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে হোক, আমরা যাতে সহযোগিতা পাই, প্রত্যেকটা সময় আমরা যেন উৎসাহ পাই যে আমাদের কোচ ভাষাটাকে বাঁচানোর জন্য যাতে আমরা এগিয়ে যাই। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমার স্বরচিত একটা কবিতা প্রকাশিত হয়েছে আমাদের আলিপুরদুয়ার বইমহল থেকে। ওই নির্বাচিত কবিতার একটা কবিতা পড়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমি কোচ ভাষায় পড়বো কবিতাটা। কোচ ভাষাটা তো কেউ বুঝবে না, বাংলাটা অনুবাদ করে দিব পড়ে। আমায় আমায় মানে হচ্ছে মা। আমরা মাকে কেন্দ্র করে, আমরা মাতৃকেন্দ্রিক। এটা আরেকটা ভাবনার বিষয় যে আমরা মাতৃকেন্দ্রিক, মায়ের গোত্র নেই। বাবা যত বড়ই বড় লোক হোক না কেন, যত টাকাওয়ালাই হোক না কেন, কিন্তু আমরা কিন্তু মাতৃকেন্দ্রিক, আমরা মায়ের গোত্র ধারণ করি। ওই জন্যে মাকে উদ্দেশ্য করে একটা স্বরচিত কবিতা, নির্বাচিত কবিতায় অংশগ্রহণ একটা স্থান পেয়েছে। আমায় আমায় নং হাসান কাপা আওয়া নং তরুণ কাপা মাসা তারা জনম ইহা সঙ্গায় তেবেন পাগাল সুং আতাং হেপা বেতে তারেন আমায় আওয়া নকারেন রানেক রাসান কাপারেন জিনৌ পরশি বেবাকেন কাপিল আপান পাঙারেন ওমায় আমায় আওয়ানি সেরগি সুক মাসা ই হাসঙ্গায় সুং পাগাল নং সেবাই সেবাই আমায় আওয়া জিনৌ পরশি ই যুগায় বেজানি আরানা কতই লাফা তংচা আরানা লং ওমায় লানা হেচা সরচা দাচ্চা দোনা বেবাকনান হাসানি লামা কঞ্চকন মানে কঞ্চকন মানে ধন্যবাদ। সেটা একটু বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে। কি বললাম? মা, আমায় মানে মা আগেই বলেছি। মা তুমি ভালোবাসতে জানো, পিতা তুমি শেখাতে জানো। পেয়েছি জন্ম এই জগতে, তবুও এ পাগল মন কেন কাঁদো? চিনতে পারলে মা বাবা, দেখতে পারলে চন্দ্র সূর্য, জানতে পারলে আশপড়শি সবাই নিজের অতি আপনজন। থাকলে কোলে মা বাবার স্বর্গের সুখ পাওয়া যায় এই জগতে। পাগল মন তুমি সেবা করে যাও, মা বাবা আশপড়শি এই জগতে। দূরে যারা আছে কাছে আনো, অসহায় যারা কোলে নাও। অত্যাচারী বেবেচারী যারা, সবাইকে আমরা প্রেম দিব। কঞ্চকন, নমস্কার, ধন্যবাদ।